হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আরও একটা দাওয়াত প্রিপারেশনের ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দাওয়াতে আমি কি রান্না করেছিলাম ১০ টা আইটেম আর কিভাবে সেগুলার প্রিপারেশন করেছি। সাথে হচ্ছে একটা ডেজার্ট আইটেমও করেছিলাম। তো সব মিলিয়েই থাকছে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের কাছেও দেখতে খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আমরা আজকের ব্লগটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে রসুন চিলে নিব, কারণ হচ্ছে দেখলাম রসুন শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু দাওয়াতে অনেক বেশি রসুন প্রয়োজন হয়, তো এই যে আমার রসুনগুলা ছিলে নেওয়া শেষ আর হচ্ছে অনেকগুলা রসুন চিলা হয়েছে। তো এগুলো এখন ব্লেন্ড করব। রসুনগুলো আমি হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছি আর এখানে আলু সিদ্ধ দিয়েছি টুনা কাবাব বানানোর জন্য। তো কাবাবের মধ্যে যা প্রয়োজন আমি হচ্ছে সবকিছু এখন দিয়ে দিচ্ছি এখানে। তো পেঁয়াজটা আমি হচ্ছে কাবাবের মধ্যে ভেজে দেই, তো সেভাবেই দিয়েছি। আর হচ্ছে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ধনে আর জিরা গুঁড়াও দিয়ে দিলাম প্রায় ১ চামচের মতো। তো এই যে আমার কাবাবগুলো বানিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে এগুলা ডিপ ফ্রিজে রেখে দিব, জাস্ট দাওয়াতের দিন হচ্ছে ভেজে নিব। তো এই যে আমাদের হচ্ছে মাংস, মুরগিও নিয়ে আসা হইছে। তো এগুলাকে সবকিছুকে আমি হচ্ছে ক্লিন করে তারপর হচ্ছে আস্তে রান্না বসিয়ে দিব। তো এটা ছিল আরকি দাওয়াতের আগের দিন। তো আমি হচ্ছে ১ম এ মাংসটাকে বসিয়ে দিব। কারণ হচ্ছে যেহেতু পরের দিন দুপুরবেলা ছিল দাওয়াত। তো দুপুরবেলা হলে আসলে আগের দিন কিছু কাজ করে রাখতে হয়, নয়তোবা মানি হয় না আরকি, যেহেতু একা হাতে সবকিছু করতে হয়। তো এইজন্য হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট যা প্রয়োজন আরকি মাংসর, তো আমি সেই হিসেবেই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এখানে ৪ কেজি মাংস রান্না করতেছি। বাংলাদেশে আসলে অনেক হেল্প করার জন্য মানুষ থাকে, হেল্পিং হ্যান্ড থাকে। আর বিদেশের মধ্যে হচ্ছে আসলে নিজে যাই করবে নিজেকেই করতে হয় একা হাতে। তো এজন্য আগের দিন কিছু কাজ অবশ্যই গুছিয়ে রাখতে হয়, নয়তোবা আসলে হয় না। তো আমি হচ্ছে সবকিছু আস্তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো সবকিছুই আমি দিয়ে দিয়েছি এখানে, যেটা প্রয়োজন ছিল। এরপর হচ্ছে গরম মসলাও দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে যখনই বেশি মাংস একসাথে রান্না করি আমি হচ্ছে একদম হাতে মেখে তারপর হচ্ছে বসিয়ে দিই। আর এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা হয় মাংস তরকারিটা। আপনারাও এভাবে একদম হাতে মেখে মাংস রান্না করে দেখবেন যে খুবই মজার হবে। তো সবকিছু দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে আমি ভালো করে এগুলাকে হাত দিয়ে মেখে নিব। যেই রান্নাগুলা হতে দেরি হয় সেগুলা হচ্ছে সবসময় আগে বসাবেন। তাহলে হচ্ছে আপনার কাজগুলা ইজি হবে। তো এই যে আমি এটাকে মেখে নিয়েছি। তো এখানে হচ্ছে ২ টা হাড় চিকেন আছে। তো চিকেনগুলাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর হাড় চিকেনটাও আমি এখন বসিয়ে দিব। তো আমি হচ্ছে ২ টা হাড় চিকেন রান্না করব শুকনা সিমের বিচি দিয়ে। তো এই পাশ দিয়ে হচ্ছে আমি সিমের বিচিটাও বসিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে হচ্ছে মাংসটাকেও বসিয়ে দিলাম। তো হাড় চিকেনও যেহেতু হতে দেরি হবে এজন্য হাড় চিকেনটা ১ম এই আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি চিকেন তান্দুরি করব, যেটা হচ্ছে দাওয়াতের দিনই আমি করব। মসলা কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি চিকেনগুলাকেও দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু সিমের বিচি মানে সেদ্ধ না করেও দিতে পারেন। বাট আমি হচ্ছে একটু সেদ্ধ করে নেই। তো হালকা একটু সেদ্ধ করে তারপর হচ্ছে আরকি আমি ইউজ করি। তো এখান দিয়ে হচ্ছে মাংসটাও কিন্তু বলক এসে গিয়েছে। তো মাংসটা যখন হাফ ডান হয়ে যাবে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। আর দাওয়াতের দিনই হচ্ছে আমি ফুল ডান করব। তো এটা পুরোপুরি এখন রান্না করব না আরকি। তো মাংসটাকে আমি চুলা বন্ধ করে দিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনটাও মোটামুটি আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সিমের বিচিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এটাকেও আমি জাস্ট ২-৩ টা বলক এনে রেখে দিব। তাহলে হবে কি, জাস্ট দাওয়াতের দিন হচ্ছে ২-৩ টা বলক আসলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরি ডান হয়ে যাবে। তো এই যে পরের দিন এখন হচ্ছে মাংসটা কিন্তু আমার অল ডান হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে এখন নামিয়ে রেখে দিয়েছি।
আর এটা হচ্ছে সিমের বিচি দিয়ে হাড় চিকেনটা, সেটাও কিন্তু ডান হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি ৪ টা চিচিঙ্গা নিয়েছি। এটা দিয়ে হচ্ছে আমি মাছ দিয়ে রান্না করব। এটাকে আসলে আমরা নোয়াখালীতে কইন্ডাও বলে থাকি। তো আমি হচ্ছে ৪ টা রান্না করব আর এখানে মাছগুলাকেও হচ্ছে ক্লিন করে নিয়েছি। তো এটা রান্না করব আমি হেলন ডাল দিয়ে, এজন্য ডালগুলাকে এখন সিদ্ধ করে নিব। তো এরপর হচ্ছে আমি চুলাতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলা যা, যা প্রয়োজন সব দিয়ে দিয়েছি। তো প্রথমেই হচ্ছে আমি কইন্ডাটা বসিয়ে দিয়েছি। এরপর বাকি কাজ করব। তো এই যে মোটামুটি রান্নাটা হয়ে এসেছে যখন, তখন হচ্ছে আমি হেলন ডালগুলা দিয়ে দিয়েছি। আর হেলন ডালগুলা কিন্তু আমি আগে দিয়ে একটু সেদ্ধ করে নেই আরকি। তো এরপর এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মোটামুটি রান্না করে নিব। তো এটা ছিল দাওয়াতের আগের দিন রাত্রেবেলার ক্লিপস। আমি হচ্ছে ফিরনি রান্না করেছিলাম ডেজার্ট হিসাবে। তো রাত্রেবেলা হচ্ছে এটা রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো এই যে ফিরনিটা রান্না করে তারপর হচ্ছে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছিলাম চারপাশ দিয়ে। এরপর হচ্ছে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি টমেটো কেটে নিব। আর হচ্ছে আমি টমেটো আর ডিম দিয়ে হচ্ছে একটা ভাজি করব। এটা খুবই মজা হয় কিন্তু। তো আমি কিন্তু অনেকগুলা টমেটো কেটে নিয়েছি আর এটার রেসিপি কিন্তু কয়দিন পর আমি আপলোড করব, আপনারা দেখে নিতে পারবেন। তো এই যে আমি হচ্ছে বেগুন ভাজি করব, এজন্য বেগুনগুলাকেও কেটে নিয়েছি আর এই যে টমেটোগুলাকেও কেটে নিয়েছি। তো বেগুনও কাটা শেষ। এটার সাথে জাস্ট লবণ আর হলুদ মিশাতে হবে আরকি। আর যেই মাছগুলো আমি ভাজি করব এটা হচ্ছে সি ফিশ। এগুলাকেও আমি ফ্রাই করব আর হচ্ছে চিংড়ি মাছ। তো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে সবগুলা যদি একসাথে ভালো করে ধুয়ে-টুয়ে তারপর আপনি রেডি করে রেখে রান্নাটা বসান, তখন হচ্ছে আপনি ইজিভাবে পুরা রান্নাটা করে নিতে পারেন আরকি। আপনার জন্য আর একবার একটা করবেন, দেরি হবে, ওটা হয় না আরকি। সবকিছু গুছিয়ে যদি কাজ করতে বসেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি হচ্ছে জাস্ট টমেটোটা ছাড়া হচ্ছে বেগুন, তারপর হচ্ছে মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো এই ৩ টার মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন হলুদের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে এগুলাকে ভেজে নিতে হবে। যেহেতু আমাদের এখানের চুলাগুলা একটু ছোট সাইজের হয়ে থাকে। মানে ২ টা পাতিল বসানোর পর আর জায়গা হয় না আরকি। তো ২ চুলাতেই হচ্ছে রান্নাগুলা করতে হবে। তো এই যে বেগুনগুলাকে আমি মেখে নিয়েছি, সবগুলা মাছকেও ভালো করে মেখে নেওয়া শেষ। এখন হচ্ছে আমি চুলাতে ২ টা পাইপেন বসিয়ে দিয়েছি ২ পাশে। কারণ পাশাপাশি বসালেও কিন্তু জায়গা হয় না। এই ২ টা চুলা কিন্তু খালিই থাকে। তো হচ্ছে আমি ২ কোণার মধ্যে বসাই আরকি। তো প্রথমেই হচ্ছে একটা পাইপ প্যানের মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি। অল্প কিছুটা তেল দিয়েছি কারণ বেগুন ভাজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। তো একটা চুলার মধ্যে আমি বেগুন ভাজি দিচ্ছি, আরেকটা চুলার মধ্যে হচ্ছে দিচ্ছি ফিশগুলা, সি ফিশ। তো এই যে বেগুনগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর এখানে হচ্ছে সি ফিশগুলাকেও এখন ভেজে নিব। তো এই যে বেগুন আর হচ্ছে মাছ ২ টাই এখন ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। তো উঠিয়ে রেখে দিলাম। এরপর হচ্ছে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো চিংড়ি মাছগুলো আসলে বড়, বড় ছিল কিন্তু চুলাতে দেওয়ার পর একদমই ছোট হয়ে যায়। আর অন্য চুলাতে হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি সি ফিশগুলা ভেজে নেওয়ার জন্য। তো এই যে সি ফিশগুলা হয়ে গিয়েছে আমি একটু ফ্রাই টাইপের করেছি আরকি। আর চিংড়ি মাছগুলা এখনো হচ্ছে। তো এই চুলাতে হচ্ছে এখন আমি টমেটো আর ডিমের যে ভাজিটা করব, তো সেটাকে আমি হচ্ছে এখন বসিয়ে দিয়েছি। তো এটার জন্য মসলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। তো এই যে টমেটোগুলাকে আমি হচ্ছে দিয়ে দিয়েছি। আর অন্য চুলাতে হচ্ছে এখন আমি চিংড়ি মাছগুলাকে ভুনা করে নিব আরকি। তো চিংড়ি মাছগুলাকে আমি একটু ভুনা টাইপের করেছি। এরপর হচ্ছে আমি বাটিতেও একদম নিয়ে নিয়েছি। আর এই যে আমার টমেটো আর ডিম দিয়ে ভাজিটা সেটাও কিন্তু হয়ে গিয়েছে। ওটাকেও হচ্ছে আমি বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করব আর হচ্ছে লাউ কেটে নিয়েছি এটাকে বসিয়ে দিব।
তো এই যে আমি যেহেতু তান্দুরি চিকেন করতেছি, আমি হচ্ছে ওইভাবেই হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে লাউটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, তো অলরেডি হয়ে আসতেছে। আর চিকেনটাও কিন্তু আমি ওভেনে দিয়ে দিয়েছি বেক করার জন্য। তো এই যে লাউটা কিন্তু হয়ে গিয়েছে, আমি হচ্ছে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম ডান এখন লাউটা। তো আমি হচ্ছে এখন ঘরটাকেও একটু ক্লিন করে নিয়েছি, সামনের রুমটা। যেহেতু ছোট বেবি আছে, ও কিন্তু সবকিছু একদম এখানে সেখানে রেখে দেয় আরকি। তো এখন হচ্ছে ওরা ৩ জনই ওর বাবার সাথে গিয়েছে কোক আনার জন্য আরকি। তো এটা হচ্ছে আরকি আমাদের সামনের রুমটা। আর এখান দিয়ে আমি দেওয়ালের মধ্যে খুব সুন্দর করেই ডেকোরেশন করেছি। আর এখানে হচ্ছে আমাদের ২ টা সোফা। ২ টা সোফা হচ্ছে সামনাসামনি এখানে দেওয়া আছে আরকি। আর হচ্ছে এই রুমে একটা খাটও দিয়েছি আমরা। এই যে এইটা। তো এটা হচ্ছে কিচেনটা, এখনো কিছুই গোছানো হয় নাই, যেহেতু আমি এখনো কন্টিনিউ রান্না করতেছি। তো রান্না শেষ হলে আরকি এটা ভালো করে গোছানো হবে। আর ওই যে চিকেনটাও হচ্ছে। তো একদম শেষ আমার রান্না প্রায়। এখন হচ্ছে আমি পোলাওটা লাস্টে বসিয়ে দিব। তো আমি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে হচ্ছে ১ম এ এগুলা একটু ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চালগুলা দিয়ে দিব। আর হচ্ছে টুনা কাবাবগুলো আমি ডিপ থেকে বের করে সরাসরি চুলাতে দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু পোলাও হয়ে গিয়েছে। আর এদিকে আমার তান্দুরি চিকেনটাও হয়ে গিয়েছে। চিকেনটা কিন্তু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারি নাই। তো তাহলে কিন্তু আরো ভালো হতো। আর টুনা কাবাবগুলাও আমি সবগুলা ভেজে নিয়ে হচ্ছে আমি সার্ভিং প্লেটের মধ্যেও নিয়ে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি আমার সবগুলা রান্না। এখানে হচ্ছে পোলাওটা আমি বেরেস্তাও দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমি ভাতও করেছি, কেউ যদি ভাত খেতে চায়। তো অল্প করে করেছি সেটা। আর এখানে হচ্ছে এই যে গরুর মাংসটা। এই পাশে হচ্ছে সিমের বিচি দিয়ে হাড় চিকেন। আর এখানে হচ্ছে ফিশ, সি ফিশগুলা ভাজি। এরপর হচ্ছে এখানে হচ্ছে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না, এটা হচ্ছে কাবাব। এখানে হচ্ছে বেগুন ভাজি, সেটাও আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ভুনা, এরপর হচ্ছে ডিম আর টমেটোর ভাজিটা, এটা হচ্ছে কইন্ডা তরকারিটা। তো মোটামুটি কিন্তু এখন আমি কিচেনটা গুছিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে সালাডটাকেও আমি কেটে ফেলেছি। তো সবগুলা পাতিল হচ্ছে আমি টেবিল থেকে এখন কিচেনের মধ্যে নিয়ে নিয়েছি। তো এভাবে হচ্ছে এখন সবকিছু গুছিয়ে নেওয়া শেষ আমার। ও রান্নাও শেষ। এরপর হচ্ছে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। এই ক্যান্ডেলটার মানে দেখতে খুবই সুন্দর। আমার খুবই ভালো লাগে এটার কালারটা। তো কিছু তরকারি আমি টেবিলে নিয়ে এসেছি। গেস্টরা এখনই চলে আসবে। বেগুন ভাজি, কাবাব, এখানে হচ্ছে ডিম আর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে লাউ, মাছ, তারপর এখানে তরকারি, ফিশ, এরপর আরো ৩ টা হচ্ছে এখনো। সবগুলা তরকারি আসলে নেওয়ার পরে আর ভিডিও করা হয় না। কারণ হচ্ছে সবার সামনে আসলে ভিডিও করতে আমার ভালো লাগে না আরকি। যদিও বা নিজের বাসা, তারপরেও হচ্ছে খাবারগুলা দেওয়ার পর আর হচ্ছে আমি ভিডিও করি না আরকি। তো ২ টা জাস্ট পিকচার তুলেছিলাম এই যে এখানে সবগুলা খাবার দেওয়ার পরে। তো এটাই ছিল আ সবগুলা একদম লাস্টের আরকি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের আমার দাওয়াত প্রিপারেশন কিংবা দাওয়াতের রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।